আসসালামু আলাইকুম। সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করতেছি। আজ আপনাদেরকে জানাবো ডক্সি এব্যাট এই ওষুধটি সম্পর্কে। এই ওষুধটি মুরগিকে কেন খাওয়াবেন, কি কারণে খাওয়াবেন, এই ওষুধটি খাওয়ালে মুরগির কী উপকার হয়, এই ওষুধটির কার্যকারিতা সম্পর্কে আপনাদেরকে আজ জানাবো। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে দেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার করে দিবেন। এই ডক্সি এব্যাট এই ওষুধটি ডক্সি সাইক্লোন গ্রুপের একটি ওষুধ, আর এটির কোম্পানির নাম হচ্ছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড। এই ডক্সি এব্যাট ওষুধটিতে প্রতি গ্রামে রয়েছে ডক্সিসাইক্লিন হাইড্রেট ইউএসপি হিসেবে 100 মিলিগ্রাম ফার্মাকোলজি। ডক্সিসাইক্লিন বহুমুখী কার্যক্ষমতা সম্পন্ন টেট্রাসাইক্লিন গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক। এটি গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ উভয় ধরনের ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, রিকেটসিয়া, ক্লামাইডিয়া এবং অ্যাসপাইরেকিটিস এর বিরুদ্ধে কার্যকর। এটি একটি ব্যাকটেরিয়া স্ট্যাটিক অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণে বাধা প্রদানের মাধ্যমে ব্যাকটেরিয়ার বৃদ্ধি ব্যাহত করে। এই ডক্সি এব্যাট ওষুধটি ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, সিআরডি, মাইক্রোফ্লামাসিস, কোলিবেসিলোসিস, ফাউল কলেরা, সালমোনেলাইসিস, নেক্রোটিক ইন্টারাইটিস, ইনফেকশাস করাইজা, ইনফেকশাস সাইনোবাইটিক্স, ক্লোরোমাইডিয়াসিস ইত্যাদি ব্যাকটেরিয়া ভাইরাসের ক্ষেত্রে কাজ করে থাকে। ওষুধের প্যাকেটের গায়ে যেই রোগ সম্পর্কে বলা হয়েছে, ভাইরাস এবং ব্যাকটেরিয়া সম্পর্কে বলা হয়েছে, সেগুলো হয়তো অনেকেই বুঝতে পারেন না। তাই সাধারণ ভাষায় বলতে গেলে এই ডক্সি এব্যাট ওষুধটি মূলত ঠান্ডায় খুব উপকার, ঠান্ডার জন্য ব্যবহার করা হয়। পাশাপাশি আপনার ভাইরাস এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও এই ডক্সি এব্যাট ব্যবহার করা হয়। যে কোনো ভাইরাস এবং ব্যাকটেরিয়া প্রতিরোধে এই ডক্সি এব্যাট এই ওষুধটি বেশি কার্যকরী এবং ঠান্ডার জন্য বেশি কার্যকরী, সাথে পায়খানার জন্য উপকারী। এই ডক্সি এব্যাট বহু উপকার করে থাকে। এই ডক্সি এব্যাটের উপকার ছোট ভিডিওতে বলে শেষ করা যাবে না। এই ডক্সি এব্যাটের উপকারিতা অনেক বেশি এবং এর কার্যকারিতা অনেক বেশি। আপনারা জেনে নেবেন আর ডক্সি এব্যাট ব্যবহার করবেন। এই ডক্সি এব্যাট এই ওষুধটি আপনি শুধু মুরগিকে না, হাঁস, কবুতর, পশু পাখিকেও খাওয়াতে পারবেন এবং এটি ডেরিতেও গরু ছাগলের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। গরু ছাগল সম্পর্কে আজকে এখানে বিস্তারিত আলোচনা করব না। গরু ছাগলকে কীভাবে খাওয়াবে সেটা সম্পর্কে আলাদা একটা ভিডিও দেবো আপনাদেরকে। আজকে শুধু আপনার পোলট্রিকে কীভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কে এখানে বলা হবে। আপনারা এই ডক্সি ব্যাট এর যে প্যাকেটটি দেখতেছেন, এটি মূলত 10 গ্রামের একটি প্যাকেট। এটির দাম হচ্ছে যে আপনার 35 টাকা 40 টাকা। আপনার প্যাকেটের গায়ে মূল্য লেখা থাকবে। অনেক সময় প্যাকেটের গায়ে যে মূল্য লেখা থাকে সেই মূল্য অনুযায়ী কিনতে হয়। অনেক সময় দরদাম করে কমিয়েও কিনতে পারবেন। আপনারা দরদাম করে নেবেন আর কি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির নয়েজগুলো ভিডিওর মধ্যে চলে আসতেছে। আমি অত্যন্ত দুঃখিত, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রচুর বৃষ্টি হওয়ার কারণে নয়েজগুলো ভিডিওর মধ্যে চলে আসতেছে। আপনারা এই ডক্সি এব্যাট এই ওষুধটি মুরগিকে কীভাবে প্রয়োগ করবেন এখন সেই সম্পর্কে বলবো। কীভাবে মুরগিকে খাওয়াবেন, আপনি যখন বাচ্চা মুরগিকে খাওয়াবেন এই ডক্সি এব্যাট এই ওষুধটি, তখন আপনারা এই 4 লিটার পানিতে 1 গ্রাম, মানে বাচ্চা মুরগিকে খাওয়াবেন, মানে সুস্থ বাচ্চা মুরগিকে যখন খাওয়াবেন তখন 4 লিটার পানিতে 1 গ্রাম ওষুধ মিশাবেন। 4 লিটার পানিতে 1 গ্রাম ওষুধ মিশাবেন, তখন মুরগির বাচ্চার মর্টালিটি কমবে। আপনারা যখন এটা বোর্ডিংয়ে ব্যবহার করবেন ডক্সি এব্যাট, তখন মুরগির বাচ্চার মর্টালিটি অবশ্যই কমবে। আর যখন আপনারা অসুস্থ মুরগিকে খাওয়াবেন, যখন আপনারা অসুস্থ ষোলো মুরগিকে খাওয়াবেন, তখন 2 লিটার পানিতে 1 গ্রাম ওষুধ মিশাবেন। আর যখন আপনারা সুস্থ বড় মুরগিকে খাওয়াবেন, তখন 2 লিটার পানিতে 1 গ্রাম ওষুধ মিশাবেন। আর যখন আপনারা অসুস্থ
বড় মুরগি খাওয়াবেন তখন 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে মিশাবেন। অবশ্যই আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর আপনারা খাওয়াবেন একবেলা করে, মোট 3 দিন অথবা 5 দিন। 5 দিনের বেশি কখনো ওষুধ খাওয়াবেন না। আর যদি 5 দিনের বেশি খাওয়াতে হয়, আর এই ওষুধটি যেহেতু অ্যান্টিবায়োটিক একটা ওষুধ, সেহেতু আপনারা ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই ওষুধটি খাওয়াবেন। ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনো এই ওষুধটি খাওয়াবেন না। অ্যান্টিবায়োটিক ওষুধ সবসময় ব্যবহার করা যায় না। আপনারা যদি সবসময় মানে যখন তখন অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করেন, সেক্ষেত্রে ক্ষতি হতে পারে। অ্যান্টিবায়োটিক ওষুধ যখন তখন ব্যবহার করবেন না। আর যদি অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করতে হয়, তখন অবশ্যই একজন রেজিস্টারকৃত ভালো ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা ব্যবহার করবেন। আমি কোনো ডাক্তার না, আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে। ওষুধ সম্পর্কে আমার জ্ঞান খুবই সীমিত, অনেক ভুল হতে পারে। তাই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা যারা প্রান্তিক খামারি মানে প্রান্তিক পর্যায়ে 4টা-5টা মুরগি লালন পালন করেন, আমার ভিডিওগুলো তাদের জন্য। তারা যেহেতু ডাক্তার পর্যন্ত পৌঁছাতে পারেন না, তাদের জন্য আমার এই ভিডিওগুলো। আপনার ভুল ত্রুটি হলে এবং দিক নির্দেশনা থাকলে আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমাদের ভুল হলে আমরা সংশোধন করার চেষ্টা করব। আমি সবসময় আপনাদেরকে যে কথাটি বলে থাকি, আপনারা ইউটিউবের 1-2টি ভিডিও দেখে মুরগি লালন পালন শুরু করবেন না। আপনারা ইউটিউবের 1-2টি ভিডিও করে মুরগির খামার শুরু করে দিবেন না। আপনারা ইউটিউবের অনেকগুলো ভিডিও দেখবেন, দেখার পরে বুঝবেন কোনগুলো বাস্তবসম্মত তথ্য দেওয়া আছে, কোনগুলোতে সঠিক তথ্য দেওয়া আছে। তারপরে বুঝে শুনে আস্তে ধীরে আপনারা মুরগির খামার শুরু করবেন, মুরগি লালন পালন শুরু করবেন। অবশ্যই প্রথমে অল্প মুরগি দিয়ে শুরু করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, মুরগির প্রতি যত্ন নেবেন, মুরগিকে ভালোবেসে লালন পালন করবেন, মুরগিকে সঠিকভাবে ওষুধ খাওয়াবেন। আল্লাহ হাফেজ।